দেখো, ফার্স্ট অঙ্ক আছে যে প্রতি কেজি 4 টাকা দরে চিনি কিনে প্রতি কেজি 5 টাকা দরে বিক্রি করলে শতকরা চিনির দাম কত বৃদ্ধি হয়। দেখো, এখানে আছে যে প্রতি কেজি 4 টাকা দরে চিনি বিক্রি করে, ঠিক আছে, চিনি কিনে। আমি ধরো এখানে তুমি কত পরিমাণ কিনেছে সেটা কোনো ফ্যাক্টর না, কারণ পরিমাণের সঙ্গে দামের সম্পর্ক সরলই হয়। তো সেই জন্য কি হচ্ছে, তুমি যদি 4 টাকা ধরেও যদি করো যে 4 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে কত টাকা বাড়লো? 1 টাকা বাড়লো, তাই তো? তাহলে আমরা শতকরা বের করার সময় কি করি, যেটা বৃদ্ধি পাই, অর্থাৎ শতকরা যখন বের করতে হয় তখন যেটা বৃদ্ধি পাই বাই হচ্ছে আগেরটা, মানে ইনিশিয়াল প্রাথমিক যেটা ছিল, গণিত 100। তাহলে 1 টাকা বৃদ্ধি পেলে কত টাকায় বৃদ্ধি পেলো? 4 টাকাতে বৃদ্ধি পেলো, তাহলে কি 1/4 গণিত 100, তার মধ্যে 25%। তুমি যদি এটা এক্স ধরেও করো, এক্স ধরে মানে হয়তো তুমি ধরলে যে সেই এক্স কেজি চিনি কিনেছো, প্রতি কেজি কথাটার মানে কি, 1 কেজির দাম 4 টাকা, তাহলে এক্স কেজির দাম কত? 4x টাকা। এবারে সেটাই 5 টাকা ধরে বিক্রি করছে, তার মানে কত? বিক্রয় মূল্য কত হচ্ছে? 5x টাকা। তাহলে লাভ হচ্ছে কত? 5x থেকে 4x বাদ দিলে x টাকা, তাহলে x/4x ইন্টু 100, তো এক্স এক্স কেটে গেলে সে 25%ই হবে। দুয়েরটা দেখো আছে যে একজন ব্যক্তির মোট আয় এর 15% এটা সঞ্চয় হবে, সঞ্চয়, এবং বাকি টাকার 30% বাড়ির কাজে খরচ করার পর তার কাছে 2380 টাকা থাকলে তার মোট আয় কত হবে? 40,000। হ্যাঁ, অত হয়। দেখো, যে এক ব্যক্তির মোট আয় 15% আছে, এই মোট আয়ের 15% সঞ্চয় করে, তাহলে ধরো চার যদি হাজার আমি টাকা এখানে যদি ধরে নিই যে 100 টাকা তার আয় হচ্ছে, তাহলে 15% বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 85 টাকা হচ্ছে। আবার একইভাবে যখন আর একটা যদি আমি 100 ধরি, এখানে এটা যদি 30% বাড়ির কাজে খরচ করছে, তাহলে কত থাকছে? 70% থাকছে। তাহলে এইগুলো খরচ করার পরে তার কাছে 2380 টাকা থাকলো। তাহলে আমি ব্যাক ক্যালকুলেশনে চলে যাচ্ছি, 2380 টাকা এখন আছে। তাহলে যখন সে শুধুমাত্র সঞ্চয় করেছে, এই বাড়ির কাজটা খরচ করেছিল, তখন তার কাছে কত ছিল? 100/85, মানে বেশি ছিল তো, কারণ খরচ হতে হতে 2380 টাকা হলো, তাহলে সেই জন্য কি হলো? 100/85। আবার যখন সে সঞ্চয় করে 15%, মানে 100 হলে 85 ছিল, তাহলে কি হবে? 100, সরি, এটা 100/70 করো, সেই যে কোনোটা করলে অসুবিধা নেই। তারপরটা হচ্ছে 100/85। তাহলে এইভাবে সংক্ষেপে তুমি তাড়াতাড়ি শর্টকাটে করে দিতে পারো। এটা দেখো, ক্যালকুলেশন করো, এটা এটা কাটো, 5×20 5×17, এখানে 7 আছে না এটা, তাহলে 7 দিয়ে এটা কাটলে 3×7 = 21, 7×7 = 28, এটা 17 দিয়ে কাটলে 17×2 = 34, তাহলে কত হলো? আমি একটা শূন্য এক্সট্রা বসিয়ে ওটা দিয়েছি। 4000 টাকা তার হচ্ছে মোট আয়। এটা বুঝতে পারলে তো কেন করলাম? কারণ 15% সে সঞ্চয় করছে, মানে 100 টাকা যদি হয় তাহলে তার সঞ্চয়ের পরে কত থাকছে? 85 টাকা। আবার যদি 100 টাকা যদি মোট হয়, তাহলে বাড়ি ভাড়ার খরচের পরে কত হচ্ছে? থাকছে 70 টাকা থাকছে। এবার এটা ভাবো যে খরচ করতে করতে 2380 টাকা তোমার কাছে এখন আছে, তাহলে আগে নিশ্চয়ই বেশি থাকবে, সেজন্য 2380 গণিত 100/70 হলো, গণিত 100/85 হলো। এটা ট্রিক, স্ক্রিপ্টিভে যদি আসে। তাহলে তার মোট আয় কত? আমি ধরে দিলাম যে, ধরি মোট আয়, দুইটা করছি আমরা, ধরি মোট আয় x টাকা, তাহলে সে স্যার সঞ্চয় করছে 100 কত? ধরলে হবে না? হ্যাঁ, 100 যদি ধরি, মোট হ্যাঁ, আয় 100 100 ধরলেও টাকা। হবে। তাহলে সঞ্চয় করে কত? x গণিত 15/100, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 3x/20 টাকা। এবার দেখো, বাকি টাকার 30% সে বাড়ির কাজে খরচ করে, তাহলে আমাকে বাকিটা তো বের করতে হবে, মানে বাকি কত থাকলো? x minus 3x/20। তাহলে বাকি থাকলো x - 3x/20, মানে হচ্ছে 17x/20।
এবার এই টাকাটা 30% কি করছে, আবার বাড়ির কাজে খরচ করছে। তাহলে বাড়ির কাজে খরচ করে তোমার 17x বাই 20 গণিত 30/100। তাহলে একটা শূন্য যদি কাটো, 351x বাই 200 টাকা। এগুলো ডিজিট শূন্যগুলো কাটবে না ডেসক্রিপটিভ করার সময়। তাহলে আবার বাকি থাকলো কত, 17x বাই 20 বিয়োগ 51x বাই 200। শূন্যগুলো কাটবো না মানে বুঝলাম না ঠিক। এখানে যেমন এই যে একটা শূন্য তো তোমার কাটলো, এই শূন্যটা, তাই সেটা বলছি শূন্যটা এরকম ভাবে কেটে দেবে না, মানে এমনি সমান 51x বসাবে, 51x বাই 200। আচ্ছা আচ্ছা। এবারে এই 10 20 মানে হচ্ছে 170x বিয়োগ 51x, মানে বিয়োগ করলে কত হচ্ছে 119x বাই 200। তাহলে শর্ত অনুযায়ী কি লিখতে পারবো, এই টাকাটা বাকি টাকাটা যেটা থাকলো সেটা মানেই তো 2380 টাকা। হ্যাঁ স্যার। তাহলে 119x বাই 200 সমান 2380, বা x সমান 2380 গণিত 200 বা 119। দেখো এইটা কেটে গেলে এখানে 220 থাকছে, তাহলে এটা গুণ করলে হচ্ছে 4000 টাকা। এবার এটাই তোমার যদি প্রবলেম হয়, তুমি সাইডে এসে কাটাকুটি করে নাও, রাফে এসে 2380, মানে যদি একটু বড় জটিল যদি কাটাকাটি হয় তাহলে এরকম ভাবে কেটে তুমি দেখে নাও, দিয়ে বসাও, কিন্তু এই জায়গাতে কাটবে না। স্যার একটু নিচে নামুন স্যার, অঙ্ক করতে করতে তো দেখো তিনেরটা আছে, এক ব্যক্তির, এটা আয় হবে, এক ব্যক্তির আয় 10% বৃদ্ধি পাওয়ায় তার বর্তমান 1680 আয় 1848 টাকা। তাহলে আগে কত ছিল, তার মানে তার যদি 100 টাকা হয় তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো, 110 টাকা হলো, তাই তো? তাহলে আগে কত ছিল, আগে নিশ্চয়ই ওর কম ছিল, তাহলে কি লিখতে হবে, 1848 গণিত কম হলে 100 টাকা তোমাকে উপরে দিতে হবে, 100/110। এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও, কখন তোমাকে বিয়োগ করে মানে 90/100 হবে বা 110/100 হবে, এটা ক্লিয়ার করে নাও। আগেরটাই যেমন তার জমা ছিল, মানে আস্তে আস্তে কম ছিল, মানে 100 থেকে যেমন হচ্ছিল তোমার 15% হলে 85 টাকা হচ্ছিল, কিন্তু এইখানে অন্যরকম বলেছে যে 10% বৃদ্ধি পায়, মানে 100 যদি হয় তাহলে 110 হচ্ছে। এবার বর্তমান আয় বলে দিয়েছে 1848, তাহলে আগে তো কম ছিল, সেই জন্য 1848 গুণিত 100/110। এবার একটা শূন্য কাটো, 11 দিয়ে কাটো, এটা 11 কে 11 7 74, মানে 6 11 66 8, হ্যাঁ 1680 টাকা। এবার এত ছোট অঙ্ক তোমার ডেসক্রিপটিভে আসবে না, তুমি এটাও যদি এক্স ধরে করো তাহলে কি হবে, ধরি তার আগে বেতন ছিল x টাকা, এটাই তো এক্স ইকুয়ালস টু এটাই হবে। হ্যাঁ তাহলে বৃদ্ধি পেল কত, x গণিত 10/100, মানে হচ্ছে x/10 টাকা। তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো মোট, x প্লাস x/10, মানে হচ্ছে 11x/10। তার মানে শর্তে এই 11x/10 এইটা মানেই হচ্ছে 1680। মানে অ্যাকচুয়ালি এইখান থেকেই আসছে অঙ্কটা, মানে এই শর্টকাটটা। দেখো নাম্বার 4 কি আছে, যে একটি পরীক্ষার পাসের জন্য 50% নম্বর দরকার, মানে 50% নম্বর দরকার। এবার একজন ছাত্র 163 নম্বর পেয়ে 37 নম্বরের জন্য ফেল করে, তাহলে পরীক্ষাটি কত নম্বরের হয়েছিল? 400 নম্বরের। একজন ভাবো ভালো করে, যে 163 নম্বর পেয়েছে, ঠিক আছে, 37 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে তাকে কত নম্বর পেতে হতো, তাকে 200 নম্বর পেতে হতো। এবারে বলছে পাসের জন্য তার 50% নম্বর পাওয়া দরকার, তার মানে 200 ডবল করলে কত, 400। 400-র অর্ধেক 50% মানেই তো 200, তাহলে পরীক্ষাটি 200 নম্বরে হয়েছিল। এবার এটা একটা একদম ক্লিয়ার কনসেপশন আছে এখানে, তাও যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তুমি যদি এক ধরে যদি করো, তাহলে কি, ধরি পরীক্ষাটি x নম্বরের হয়েছিল, ঠিক আছে, তাহলে তাকে 50% পেতে হবে, তার মানে কি x গণিত 50/100, এইটা তাকে পেতে হবে। তাহলে এইটা মানেই কি 163 যোগ 37, 200। হ্যাঁ তাহলে এখানে x/2 ইকুয়াল টু হচ্ছে 200,
স্যার বা 400 x আসছে। সমান হচ্ছে 400। বলছে একটি নির্বাচনে দুজন প্রার্থীর প্রথম জন মোট ভোটের 30% পেয়ে এটা 15,000 হবে। 15,000 26 ভোটে 35 পরাজিত হয়, তাহলে জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? আমরা এখানে আগে ধরে নিই যে ধরি মোট ভোটটা x ধরি, তাহলে বলছে দুজন প্রার্থীর প্রথম জন মোট ভোটের, তাহলে প্রথম জন কত পাই? প্রথম জন পায় মোট ভোটের 30%, অর্থাৎ x ইন্টু 30/100। তাহলে দ্বিতীয় জন কত পাবে? 37,500 দাদা, হ্যাঁ, 37,500। তাহলে দেখো যে প্রথম জন পেলো তোমার 3x/10 হলো। এবারে তাহলে বাকি কত পড়ে থাকলো? বাকি থাকলো তোমার x মাইনাস 3x/10, মানে হচ্ছে 7x/10। তাহলে বাকি যে মানে দ্বিতীয় জন যে আছে জয়ী প্রার্থী, সে জয়ী প্রার্থী তো তোমার 70% ভোট পায়। তো ওইটা বাদ দিলাম। এবার বলছে যে দুজনের মধ্যে মানে যে পরাজিত হয় সে 15,000 ভোটে পরাজিত হয়। তার মানে তো শর্তে তাহলে বলতে পারি যে 7x/10 মাইনাস 3x/10 এটা 3x/10 সমান সমান 15,000। 15,000। তাহলে এটা থেকে এটা বাদ দিলে দেখো 4x ইকুয়াল টু 15,000 গুণিত 10 বা x ইকুয়াল টু 15,000 গুণিত 10/4। তাহলে এটা দেখো কাটাকুটি করলে এখানে হবে 3,750। 3,750 না 37,500। স্যার এটা 37,000। শর্টকাটটা একবার দেখিয়ে দেবেন? 37,500 হলো তোমার টোটাল ভোট, মোট ভোট হলো। তাহলে হুম। এখানে লেখা আছে তোমাকে বের করতে হবে জয়ী প্রার্থী কত ভোট পায়। তাহলে দেখো যে জয়ী প্রার্থীর ভোট হচ্ছে এই যে 7x/10 যেটা আছে, 70%। হ্যাঁ এটা 70%, বাকিটা যেটা আছে হ্যাঁ। এটাই তো জয়ী প্রার্থীরই ভোট। তার মানে ওখানে x এর মানটা হুম। বসিয়ে দাও যে জয়ী প্রার্থী ভোট পায় 7 ইন্টু 37,500/10। এটা গুণ করলে দেখো হচ্ছে 700 5 35 5 749 21 25,250। ঠিক আছে, তো আমাদের আচ্ছা এটা শর্টকাট যদি করো তুমি তাহলে কি করবে যে যে প্রার্থী তোমার পরাজিত হয় সেই প্রার্থী 30% পাচ্ছে, তোমার পরাজিত প্রার্থী 30% বাড়ছে, তাহলে যে জয়ী প্রার্থী সে কত পাচ্ছে? 70% পাচ্ছে। তাহলে এদের মধ্যে পার্থক্যটা মানে কি 40%। তার মানে তোমার 40% ইকুয়াল টুই হচ্ছে 15,000। তাহলে 1% ইকুয়াল টু কি হচ্ছে 15,000/40, আর 100% ইকুয়াল টু এইটা। তাহলে এইখানে টোটাল ভোটটা তোমার 37,500 হলো গণিত। এবারে একবারে বলছে যে 70 করে দিলে জয়ী হবে। প্রার্থী কত ভোট পাবে, তাহলে জয়ী প্রার্থী তো 70% পায়, তার মানে এইটা ইন্টু 70/100, এটাই হচ্ছে শর্টকাট। আচ্ছা দেখছি, দেখো যে লেখা আছে একজন প্রার্থী বৈধ ভোটের 46% ভোট পেয়ে এত ভোটে পরাজিত হন। তো আমরা যদি ধরি যে মোট ভোটটা তোমার 100, তাহলে যে 46% ভোট পেয়ে পরাজিত হন মানে প্রথম জন ফার্স্ট জন কত পাচ্ছে 46%। তাহলে যে রাইভাল মানে তার যে প্রতিদ্বন্দ্বী সে কত পাচ্ছে 6 × 10 10.5 5 54%। অর্থাৎ তাহলে কি হচ্ছে প্রথম এই দ্বিতীয় জন যে জয়লাভ করেছে সে কত পেয়েছে বেশি, 8% ভোট টোটাল বেশি পেয়েছে, তাই তো? তার মানে এই যে 8% আছে এই 8%টা মানেই হচ্ছে 15,208। তাহলে 100% 100% মানে কত? 8 একে 8 7 8 9 72 0 পয়েন্ট, হ্যাঁ তাহলে 190100 1,90,100।
তারপরে 7 নম্বর আছে দেখো, একজন ছাত্র 40 নম্বর পেয়ে 200 40 নম্বরের জন্য 200 ফেল দাদা। করে। ওই পরীক্ষায় ন্যূনতম পাসের হার 40% হলে কত নম্বরের পরীক্ষা ছিল? সেই কত নম্বরের পরীক্ষা তুমি যদি এক্স ধরো তাহলে কি হচ্ছে? 40% x equals to হচ্ছে 80। যে 40x বাই 100 সমান হচ্ছে তোমার কি 80। তার মানে হচ্ছে এই 40 দুগুণে 80, মানে এক্স মানে হচ্ছে 200 নম্বরের পরীক্ষা ছিল। দেখো 8 নম্বর অঙ্ক আছে যে 15 সেমি 1 মিটারের শতকরা কত অংশ? 1 মিটারের এটা শতকরা হবে। 15%। 1.5। হ্যাঁ, মানে 15 সেমি 1 মিটার। 1 মিটার মানে কত সেমি? দুটোকে একই ইউনিটে নিয়ে যেতে হবে। এটা যেহেতু সেমি আছে, এটা মিটার আছে, তাহলে 1 মিটার মানে কি জানি আমরা? 100 সেমি। তাহলে 15 বাই 100 শতকরাতে প্রকাশ করলে কি উপরে গণিত 100, তাহলে 100 কেটে গেলে হচ্ছে 15%। এরকম অঙ্ক আগের দিনকে করিয়েছিলাম, ওই গ্রাম থেকে কুইন্টাল ওইগুলো একটু বেশি কঠিন ছিল। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো যে 25%। এইটা একটু মানে ডিটেলসে করাবো, মানে ডেসক্রিপটিভে করাবো, এরকম অঙ্ক পড়ার সম্ভাবনা আছে। যে একটি আয়তক্ষেত্র দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 5% বৃদ্ধি পেলে শতকরা ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? আমি তো আগের দিনকে বলে দিয়েছিলাম যে ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, মানে দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস হবে সব জায়গাতে, আর যে কোনো একটা যদি মাইনাস হয়, হয়তো প্রস্থটাই মাইনাস হলো, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। হয়তো প্রস্থটা তোমার এই দৈর্ঘ্যটা হয়তো মাইনাস হচ্ছে, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এই সূত্রটা বলেছিলাম, কিন্তু এইখানে তোমার দুটোই বৃদ্ধি পাচ্ছে। তাহলে হচ্ছে 20 যোগ 5 যোগ 20 গণিত 5 বাই 100, তাহলে হচ্ছে 25, আর এখানে 101 মানে হচ্ছে 26%। এবার এটা যদি ডেসক্রিপটিভে করো, এটা তোমার পিলির জন্য ঠিক আছে, তুমি গোল করে দিলে, হয়তো বি অপশানে থাকলো, এরকম করে গোল করে দিলে নম্বর পেয়ে গেলে। কিন্তু ডেসক্রিপটিভে এই অঙ্কটা যদি করো, কেটে 0 বসিয়ে দেবে। ধরেই করে চলো, তো সব ঝামেলায় না গিয়ে এক ধরেই করো করো করো। হ্যাঁ, যে ধরি তোমার দৈর্ঘ্যটা ধরছি এক্স আর প্রস্থটা ধরছি ওয়াই, তাহলে যদি এখন তাহলে ক্ষেত্রফলটা কত হবে? এক্স গুণ ওয়াই। এক্স ওয়াই বর্গ একক লিখে দিই। এবারে বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে দৈর্ঘ্য 20%, দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে হবে, মানে এক্স তো তোমার আছেই, তার 20% বাড়ছে, মানে এক্স ইন্টু 20/100। এক্স বাই 5। এক্স বাই 5 মানে হচ্ছে 6x/5। হ্যাঁ। আর প্রস্থটা একইভাবেই করো, যে প্রস্থ 5% বাড়লে হবে ওয়াই প্লাস ওয়াই ইন্টু 5/100। 21 এক্স বাই 20। 20 মানে সরি ওয়াই বাই 20 হবে, মানে হচ্ছে 21 ওয়াই বাই 20। এবার তাহলে বর্তমান ক্ষেত্রফলটা কত হবে? 6x বাই 5 গুণ 20y গুণ 20 বাই 20। ঠিক আছে, শোনো একটু চুপ করো, বন্ধ, বাকিদের একটু অসুবিধা হচ্ছে। 6x/5 ইন্টু 21y বাই হচ্ছে 20, তাহলে এটা গুণ করলে কত? 6 × 6 6 × 12 126y বাই হচ্ছে 100। এটাকে যদি ছোট করি তাহলে হচ্ছে, আচ্ছা ছোট করবো না, থাক, ছোট করবো না, কারণ পার্সেন্টেজ যখন করবো তখন 100 কেটে যাবে। তাহলে তোমার শতকরা যখন বাড়বে, তাহলে কি বলি যে শতকরা বৃদ্ধি পায়, হ্যাঁ, বা এটা তোমার ঐকিক নেমে করতে পারি যে এক্স ওয়াই এককে বৃদ্ধি পায়। এটা আগে বের করি, মানে বৃদ্ধি পায় আগে বের করি। 26xy হবে স্যার। যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় পেল 126y বাই 100 বিয়োগ তোমার প্রথমে ক্ষেত্রফল কত ছিল? এক্স ওয়াই, মানে যদি দৈর্ঘ্য যদি এক্স আর প্রস্থ যদি ওয়াই ধরি, তাহলে ক্ষেত্রফল এক্স ওয়াই হবে। সেই জন্য 126xy তো স্যার, এটা এক্স ওয়াই, হ্যাঁ, এক্স ওয়াই থেকে এটা বাদ দিলে পরে হচ্ছে
26xy/100। অতএব শতকরা বৃদ্ধি পায়। শতকরা বৃদ্ধি পাওয়ার ফর্মুলাটা কি? যেটা বৃদ্ধি পেল মানে 26xy/100 বাই হচ্ছে অরিজিনাল মানে প্রথমে যেটা ছিল, প্রথমে তো xy ছিল, গণিত 100। আর একটা জিনিস দেখো, এখানে যদি শতকরা লিখে দাও, এখানে আর পার্সেন্টেজ চিহ্ন দেবে না, এখানে শুধু একক লিখবে। তাহলে দেখো এই xy 100 কেটে গেলে হচ্ছে 26 একক, মানে হচ্ছে 26%। হলো আগের অঙ্কটা আর এই অঙ্কটা। কিন্তু এই অঙ্কটা পুরো তোমার রামায়ণ মহাভারত হয়ে গেল, আর ওই অঙ্কটা তোমার কি বলবো, সেই বলা যায় যে একটি বৃত্তের ব্যাসার্ধ 1% শতাংশ মানে 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এটা শর্টকাট ফর্মুলা হচ্ছে 2x প্লাস x²/100। মানে এখানে যত x মানে হচ্ছে যত শতাংশ বাড়বে, তাহলে 2 × 1 2 প্লাস 1/100 মানে হচ্ছে 2.01%। মানে এটা হলে ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধ ধরো 8 ছিল, এবারে এর 1% ব্যাসার্ধ বৃদ্ধি পায়, তাহলে বলছে ক্ষেত্রফলটা কত বাড়বে। এটা রুলস হচ্ছে মানে শর্ট ট্রিক হচ্ছে 2x প্লাস x²/100। আর যদি মাইনাস মানে কমে যায় তাহলে তোমার এখানে মাইনাস হবে। আমরা চলো তাহলে ধরি যে ব্যাসার্ধটা হচ্ছে আর ধরি বা 100 ধরতে পারো, ধরি ব্যাসার্ধ সমান 8, তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে? πr²। πr²। ধরি এখানে একটু বৃত্তের লিখে দাও যে ধরি বৃত্তের ব্যাসার্ধ এত, তাহলে ক্ষেত্রফল এটা। এবার এখন যদি ব্যাসার্ধ তোমার 1% বাড়ে, ও ব্যাসার্ধ 1% বাড়লে হয় r প্লাস r ইন্টু 1/100, তাই তো? তাহলে হচ্ছে তোমার 101r/100। তাহলে বর্ধিত ক্ষেত্রফল কত হচ্ছে? পাই ইন্টু 101r/100 তার স্কোয়ার। এবার এটাকে আমরা বর্গমূল বর্গ করে লেখার দরকার নেই, থেকে গেল। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত? পাই 101r/100 তার স্কোয়ার মাইনাস হচ্ছে πr²। এবার শুধুমাত্র আমরা পাইটাকে কমন নিলাম, তাহলে পাইটাকে কমন নিলে দেখো 101r² মাইনাস r² মানে a² মাইনাস b² এর ফর্মুলা হচ্ছে, মানে a প্লাস b a মাইনাস b লিখতে পারবো। তাহলে এটা লিখতে পারবো যে 101r/100 যোগ r ইন্টু 101r/100 মাইনাস r। তাহলে দেখো এটা 101 আর 100 যদি যোগ করি তাহলে কত হচ্ছে 201r/100। আর এটা 101 থেকে 100 বাদ দিলে শুধু r থাকছে, মানে গণিত r/100। তাহলে সমান হচ্ছে পাই ইন্টু 201r² বাই হচ্ছে 10,000। দেখো আগে ক্লিয়ার হলো কিনা। এবার শতকরা বৃদ্ধি পায় বলে কি, যত বৃদ্ধি পেল মানে পাই ইন্টু 201r² বাই 10,000, এটা বৃদ্ধি পেল। কতর মধ্যে বৃদ্ধি পেল মানে প্রাথমিক কত ছিল, সেই πr²ই ছিল, মানে বাই নিচে হচ্ছে πr² আর গণিত 100। তাহলে দেখো এই πr² কেটে যাবে, তাহলে পড়ে থাকবে তোমার 201/10,000 গণিত 100। এখান থেকে দেখো দুটো শূন্য কাটবে, তাহলে নিচে 100 থাকবে, অর্থাৎ 2.01। একই উত্তর এলো। দেখো একটি পরীক্ষায় 42% প্রার্থী ফেল করে হিন্দিতে, মানে 42% হিন্দিতে,
আর 52% ফেল করছে তোমার ইংলিশে, আর উভয় বিষয়ে ফেল করছে 17%। এই কথাটার মানে কি দেখো, যে এই 42% ফেল করে হিন্দিতে, ঠিক আছে, হিন্দিতে ফেল করে, তার মধ্যে তোমার ইংলিশে ভরা আছে। তাহলে শুধু যদি বলি যে শুধু হিন্দিতে করে ফেল, শুধু হিন্দিতে যদি ফেল করে তাহলে কত হবে তোমার? 42 থেকে 17 বাদ দাও, মানে হচ্ছে 25%। মানে উভয় যেটা আছে উভয় থেকে তোমার হিন্দিটা বাদ দিলে হচ্ছে শুধু হিন্দি, আবার উভয় থেকে অঙ্কটা বাদ দিলে হচ্ছে শুধু অঙ্ক। তাহলে শুধু অঙ্কে ফেল করবে এই হিন্দি আর ইংরেজি আছে। শুধু ইংলিশে ফেল করে 52 থেকে 17 বাদ দিলে কত? 35। এবার এখানে কি আছে, যে উভয় বিষয়ে ফেল করে 70%। তার মানে কোনো না কোনো বিষয়ে, যে কোনো একটা বিষয়ে, মানে হচ্ছে কোনো না কোনো বিষয়ে ফেল করা কত হচ্ছে? 25, 35 আর হচ্ছে এই 17, মানে হচ্ছে 77। তার মানে উভয় বিষয়ে ফেল করেছে, মানে সব বিষয়ে পাস করছে। তাহলে কত? 100 থেকে 77 বাদ দিলে 23%। মানে 23% হচ্ছে প্রত্যেক বিষয়ে ফেল করছে, মানে পাস করছে। এই 23%টা মানেই তো হচ্ছে তোমার 69। তাহলে 100% মানে কত হবে? 69/23 গণিত 100, মানে হচ্ছে 300 জন।